ওয়েলকাম টু মাই চ্যানেল মুনস চটজলদি রান্না। আজকে দারুণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি, বাটা মাছের ঝাল সর্ষে পোস্ত দিয়ে। এই রান্নাটা খুব চটপট রান্না হয়ে যায়। বাড়িতে কোনো গেস্ট এলে ভাত আর তার সাথে এইরকম বাটা মাছের ঝাল হলে দারুণ জমে যাবে। চলুন শিখে নিই আজ কেমনভাবে এই বাটা মাছের ঝাল আমি রান্না করেছি। প্রথমে 4টে বাটা মাছ আমি বাজার থেকে কিনে নিয়েছি। বাটা মাছগুলোকে বাজার থেকে ভালো করে কেটে ছেটেই দিয়েছে, তো বাড়িতে এসে ভালোভাবে এটাকে ধুয়ে নিয়েছি। নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন। ভালো করে সুন্দর করে এই মশলাগুলো এর গায়ে যেন ভালোভাবে মেখে যায় সেরকমভাবে খুব ভালো সুন্দরভাবে এপিট উপিট করে মাখিয়ে নিলাম। এবারে একটা বাটিতে পোস্ত নিয়ে নেব আর সর্ষে নিয়ে নেব। এখানে আমি সর্ষে নিয়ে নিয়েছি 2 চামচ আর পোস্ত নিয়ে নিয়েছি। নিয়ে তার মধ্যে সামান্য একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে নিয়ে নিলাম এর মধ্যে আদা কুচি সামান্য আর কাঁচা লঙ্কা কয়েকটা, আর দিয়ে দিয়েছি 2টো কাজু বাদাম আর একটুখানি সর্ষের তেল। এটা দিলে কিন্তু পেস্টটা খুব সুন্দর স্মুথ হয়। ভালো করে একটা পেস্ট বানিয়ে রেখে দিলাম। এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে এবার মাছগুলোকে ভেজে নেব। আমি এখানে 4টে মাছ পরপর একসাথে দিয়ে ভেজেছি। যদি কেউ না পারো বা প্রথম কেউ রান্না করছো তাহলে কিন্তু 2টো করে বা একটা করে মাছ আস্তে আস্তে এপিসটা ওপিসটা করে সুন্দরভাবে ভেজে নেবে। তারপরে সেই তেলের মধ্যে দিয়ে দিলাম এখানে কালো জিরে আর কাঁচা লঙ্কা, দিয়ে খুন্তি দিয়ে একটু নেড়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেব টমেটো। একটা টমেটো, ছোট্ট টমেটো আমি কুচিয়ে রেখে দিয়েছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। টমেটোটা যেন একটু নরম হয়ে যায় তাই জন্য ওপর থেকে আমি এখানে নুন দিয়ে দিলাম 1 চামচ। দিয়ে সুন্দরভাবে এটা কষতে থাকবো যাতে এই টমেটোটা সুন্দরভাবে নরম হয়ে যায়। দেখুন কত সুন্দর টমেটোটা নরম হয়ে গেছে, গলে যাচ্ছে। এবারে এর মধ্যে যে পেস্টটা বানিয়ে রেখে দিয়েছিলাম সর্ষে পোস্ত আদা কাঁচা লঙ্কা, এই পেস্টটা এর মধ্যে দিয়ে দেব ঢেলে। দিয়ে সুন্দরভাবে কষতে হবে যেন আদা এবং সর্ষের যে কাঁচা গন্ধ আছে সেটা যেন চলে যায়। তারপরে সামান্য একটু জল দিয়ে দিলাম পরিমাণ মতো। দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে এই মশলাটাকে। ভালো করে ফোটানো হয়ে গেলে এর মধ্যে একে একে মাছগুলোকে আমি দিয়ে দিলাম। দিয়ে মাছগুলোকে সুন্দরভাবে ওলটপালট করে নেব এই ঝোলের মধ্যে। মাছের মধ্যে যেন এই মশলাগুলো সুন্দরভাবে ঢুকে যায়। হয়ে গেছে আমার বাটা মাছের ঝাল। কত কম সময়ে চটজলদি রান্নাটা হয়ে গেল। বাড়িতে একবার ট্রাই করুন, কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন। দারুণ লাগে কিন্তু গরম গরম ভাতের সাথে এমন বাটা মাছের ঝোল, বাটা মাছের ঝাল সর্ষে আর পোস্ত দিয়ে।